যে এলইডি বিভিন্ন রকম ভোল্টেজ থেকে এলইডি কে কি করে ড্রপ করা যায় বা কত রেজিস্ট্যান্স দিতে হবে সেরকম একটা ছবি আমরা দেখব। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমরা শুরু করছি। দেখ, কিছুই নেই, একদম সোজা। তোরা প্রথমে একটা রেজিস্ট্যান্স আঁকবি, এইখানে একটা এলইডি সিম্বল বসাবি, একটা এলইডি সিম্বল করবি। ঠিক আছে, এলইডির কি হয়, আমি এরকম গোল্লা পাকাচ্ছি, তোরা না গোল্লা পাকালেও চলবে। লাইট এমিট হচ্ছে, সেই জন্য এরকম দুটো অ্যারো দেয়া রয়েছে। এইবারে কি আছে, কত ভোল্টেজ ডিসি থেকে তোরা এটাকে ইউজ করবি। তাহলে এইটা অ্যানোড আছে, অ্যানোডের দিকে এটা পজিটিভ রইলো, আর এইটা ক্যাথোডের দিকে চলে গেল। ঠিক আছে, এইটা অ্যানোড আছে এলইডির, এইটা অ্যানোড, আর এইটা হচ্ছে ক্যাথোড আছে। ঠিক আছে, করে রাখলাম ছোট করে। এইবার দেখ, এইখানে ভোল্টেজ আমি একটা ছবি করে দেখাচ্ছি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। এইটা ধর 24 ভোল্টই আছে, 24 ভোল্ট আছে, তো 24 ভোল্টে এলইডি দিলে এলইডি কেটে যাবে। আর এইটার একটা রেজিস্ট্যান্স মনে কর আরএস আছে, আরএস টা আমরা নির্ণয় করব আরএস কত আছে। ঠিক আছে, তোদেরকে কি এখানে শিখিয়েছি, এটাতে বলা হয়েছে যে ফর অ্যান এলইডি কনসিডারেবল হাইয়ার দ্যান that of the ordinary silicon diode, the typical value of VB, এই যে এলইডির ওই রিফ্লেকশন লেয়ারটা ভাঙছে হচ্ছে 1.5 ভোল্ট থেকে 2.5 ভোল্টের মধ্যে। তাহলে এই জায়গাটাতে কি বলছে, আমরা ধরে নিচ্ছি এলইডি ভোল্টেজ ড্রপ ক্যান বি অ্যাজিউম, এটা ধরা হচ্ছে 2 ভোল্ট, অ্যাজিউম করা হচ্ছে, মানে ধরা হচ্ছে 2 ভোল্ট। অল এলইডি কালার অ্যান্ড ভ্যালু, প্রত্যেকটা এলইডি আর ভ্যালুর জন্য এইটাকে ধরা হচ্ছে। তাহলে আমরা এই জায়গায় ভোল্টেজটা ড্রপ ধরে নিচ্ছি 2 ভোল্ট, এলইডির ভোল্টেজ ড্রপ হচ্ছে এই জায়গাটায় 2 ভোল্টেজ হচ্ছে। তাহলে এই জায়গাটা যদি 2 ভোল্ট হয়, তাহলে 24 ভোল্ট টোটাল ভোল্টেজটা আছে, সেখান থেকে 2 ভোল্ট বাদ চলে গেল। তাহলে এইটুকু জায়গায় ভোল্টেজ কত থাকবে, এইটুকু জায়গায় ভোল্টেজ থাকবে 22 ভোল্টেজ, 22 ভোল্টেজ। তাহলে এইটুকু জায়গায় 22 ভোল্টেজ থাকবে। এইবার দেখ, এইখানে একটা ডেটা শিট আছে, এই যে বলছে ফরওয়ার্ড কারেন্ট, আমি এটাতে কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে ফরওয়ার্ড কারেন্ট, এইটা দেখ আইএফ বলে লেখা রয়েছে, এটা রেড গ্রিন ব্লু যাই হোক 20 রেখেছে। ঠিক আছে, এইটা মিলি অ্যাম্পিয়ার রেখেছে, 20 মিলি অ্যাম্পিয়ারটা অনেকটা বেশি। আমরা নিরাপদ কারেন্ট এইটাকে রাখবো, এইটাই হচ্ছে গিয়ে নিরাপদ, মানে এলইডিটা অনেক দিন চলবে, সেরকম হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। এগুলো 5 মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে এলইডিটা যদি 5 এমএম এর এলইডি হয়, 5 এমএম এর এলইডি তে এটা 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট রাখবো। 5 মিলি অ্যাম্পিয়ার মানে 0.005 অ্যাম্পিয়ার, 5 মিলি অ্যাম্পিয়ার মানে 0.005 অ্যাম্পিয়ার। আর এটা হচ্ছে 5 এমএম, বিভিন্ন রকমের এমএম এর হয়। তা এলইডি মটকা এলইডি কোনটা কি হয় সেটা এলইডি ভিডিওতে আমার দেয়া আছে। আচ্ছা, এইটা গেল। তাহলে 5 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে নিরাপদ কারেন্ট। তাহলে আমরা 20 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারি। তাহলে এই জায়গাটাতে দেখ, এবার এখন এইখানে চলে এলাম। তাহলে এই জায়গায় ভোল্টেজটা, এই রেজিস্ট্যান্সটা বার করব। তাহলে রেজিস্ট্যান্স বার করার তোরা নিয়ম জানিস, এই যে আগে তোদের রেজিস্ট্যান্সের চ্যাপ্টারে শিখেছি, ভি সমান আই, আর এই নিচের দিকে ওপরে ভি থাকবে, আই আর আর দেয়া থাকবে। তাহলে এখন আমরা বার করব কি, আর আর এস এখানে দিয়েছি, তাহলে আর এস সমান ভি বাই আই, ভি বাই আই। ভি কত আছে, ভি আছে 22, ভি আছে কত 22, আই কত আছে 0.005,
তাহলে এইটাকে যদি আমরা ভাগ করে দিই 5, তাহলে একে যদি ভাগ করে দিই 0.005 দিয়ে, দেখ ক্যালকুলেটরটায় দেখ, এই জায়গাটা পরিষ্কার আছে, এই জায়গাটা দেখাচ্ছি। তাহলে 22 ডিভাইডেড বাই 0.005, এখানে ওহম কত আসবে? 4400 ওহম আসবে। তাহলে আমরা তাই লিখবো, 4400 এত ওহম, 4400 ওহম, এত ওহম আসছে। তো এই ওহম কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। এই জায়গায় তুই বসাতে পারিস 47 কিলো ওহম বসিয়ে দিতে পারিস। ওই 47 নয়, 4.7 কে, এর জায়গাটা ওহম আছে, এর জায়গায় 4.7 কিলো ওহম বসাতে পারিস। ঠিক আছে, তাহলে কি হবে? একটুখানি এই 5 মিলি অ্যাম্পিয়ার থেকে কম কারেন্ট যাবে, সেটাও তুই এখান থেকে দেখতে পারবি। যদি এখানে 22 দেয়া ছিল, 22 ডিভাইডেড বাই 4700, হ্যাঁ এইবার এসছে 0.0046, দেখ এটা স্ক্রিনে এসছে 0.0046 এসছে, এত অ্যাম্পিয়ার হবে, এত অ্যাম্পিয়ার। এটা কি করে এলো? 22 ডিভাইডেড বাই 4700, যেহেতু 4.7 কে মানে হচ্ছে এইটা, তাহলে এইটা আসছে। এখন আরো কিছু জিনিস বলার আছে এর মধ্যে। আমাদের এলইডি ডেটা শিটে কি বলেছে? 20 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত নেওয়া যায়। তাহলে আমরা এটাকে 10 মিলি অ্যাম্পিয়ার যদি করি, এই প্রত্যেকটার মধ্যে দিয়ে, এটা যদি প্রথমে করলাম কি 0.005 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এই রেজিস্ট্যান্স সিরিজ যেহেতু একটাই অ্যাম্পিয়ার পাস করবে, তোদেরকে আগে বলেছি, তাহলে এই এলইডিটার মধ্যে দিয়ে এই 0.005 অ্যাম্পিয়ারই মিলি 0.005 অ্যাম্পিয়ারই পাস করবে। এখন আমরা যদি এখানে 10 মিলি অ্যাম্পিয়ার পাস করাই, তাহলে আবার কি হবে? দেখ, ভোল্টেজটা তো সেমই থাকবে, এলইডি সর্বদাই 2 ভোল্ট নিচ্ছে, সেটার উপরে ক্যালকুলেশন করছি। কিন্তু দেখ, রেজিস্ট্যান্স আমরা বিভিন্ন রকম করতে পারি আমাদের ইচ্ছা মতো। এইবারে এখন আমরা যেটা করছি, 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাস করাচ্ছি। তাহলে এইটাকে মুছে দিচ্ছি। 10 মিলি অ্যাম্পিয়ার মানে 10 মিলি অ্যাম্পিয়ার 10 এমএ মানে তোর এখানে আসছে, সমান আসছে 0.01 অ্যাম্পিয়ার। তাই হয় 10 মিলি অ্যাম্পিয়ার। ঠিক এইটা 0.01 যদি এখানে বসিয়ে দিই, তাই তো হচ্ছে, ভোল্টেজটা তো 22 থাকছে। তাহলে এখন এইখানটা 10 মিলি অ্যাম্পিয়ার 10 এমএ, তাহলে সিরিজ যেহেতু আছে, এর মধ্য দিয়েও 10 মিলি অ্যাম্পিয়ারই পাস করবে, 10 মিলি অ্যাম্পিয়ারই পাস করবে। তাহলে এখন কি হচ্ছে, এই জায়গাটাতে ক্যালকুলেশন করলে দেখ, রেজিস্ট্যান্স আবার একটা অন্যরকম রেজিস্ট্যান্স আসবে, 22 থাকবে এই জায়গাটায়। 22 ভোল্টে, যেটা তো কম বেশি হচ্ছে না, এটা এইরকমই থাকছে, 22 ডিভাইডেড বাই 0.01 করলে দেখ 2.2 কিলো ওহম আসছে। এই জায়গায় 22 আসছে, সমান আসছে তোর কত? 2200 ওহম আসছে। এই এই রেজিস্ট্যান্সটা বাজারে কিনতে পাওয়া যায়, 2.2 কিলো ওহমের রেজিস্ট্যান্স লাগছে। তার মানে কি হচ্ছে, দেখ, একটা এলইডি কে আমি ইচ্ছা মতো অনেক রকম রেজিস্ট্যান্স দিয়ে জ্বালাতে পারি বিভিন্ন ভোল্টেজের ক্ষেত্রে। এর কিন্তু কোনো, ছেলেদের কাছে আমি এটা দেখেছি, প্রায় বলে, স্যার বলে দিন এটা কত ওহমের রেজিস্ট্যান্স লাগবে। দেখ, এটা বার করা কিন্তু কোনো ব্যাপারই নয়। এই এর থেকেও বেশি দিতে পারিস, ধর 15 মিলি অ্যাম্পিয়ার পাস করাবি, এইটা উচিত নয় 15 মিলি অ্যাম্পিয়ার, কেননা 20 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত ম্যাক্সিমাম আছে। তুই 15 মিলি অ্যাম্পিয়ার যত উপরে যাবি, এলইডির ব্রাইটনেস বাড়বে, আর এইদিকে রেজিস্ট্যান্সটা কমবে। বুঝতে পেরেছিস? এই জায়গায় রেজিস্ট্যান্সটা কম হবে। যেমন 15 মিলি অ্যাম্পিয়ার, আর আমি এখানে করছি না, তোকে ক্যালকুলেশনটা খালি দেখাচ্ছি। ক্যালকুলেশনটা দেখ,
22 22ই থাকবে ডিভাইডেড বাই 15 মানে 15 মানে হ্যাঁ 15 মানে 0.015 এইটা আসবে। করলে দেখ এখানে 1.5 কে 1.5 কে মানে আরেকটু কমিয়ে দিবি। 1.5 কে দিলে এটার কত আসছে 1466 ওহম আসছে। তার মানে কত 1.5 কে এর কাছাকাছি। তাহলে এখানটা দেখ 1. এটা 1.5 কে, এটার আমি আর করলাম না। তার মানে দেখ রেজিস্ট্যান্স এর বিভিন্ন রকম রেজিস্ট্যান্স আমরা কিন্তু একই ভোল্টেজের রেসপেক্টে বিভিন্ন রকমের রেজিস্ট্যান্স করতে পারি। কিন্তু 20 মিলি অ্যাম্পিয়ারের যদি 20 মিলি অ্যাম্পিয়ার দিস, আমি একটা কথাই ধরছি, ধর এইখানে 25 মিলি অ্যাম্পিয়ার দিয়েছিস। 25 মিলি অ্যাম্পিয়ার মানে কি হবে, এটার আমি করে দেখাচ্ছি না। এটা 22 ডিভাইডেড বাই 25 মিলি অ্যাম্পিয়ার মানে 0.25। এই রেজিস্ট্যান্স 880 যদি দিস তাহলে কিন্তু এটা কেটে যেতে পারে, কেননা ওর 20 হচ্ছে ওর ম্যাক্সিমাম, তার থেকে বেশি দিলে সেটা কেটে যাবে এবং উজ্জ্বলতা বেশি হয়ে যাবে। তাহলে রেজিস্ট্যান্স কমলে অ্যাম্পিয়ার বেড়ে যাচ্ছে। তো এটা কিন্তু তুই যদি মাল্টিমিটারে, যাদের কাছে মাল্টিমিটার আছে, আমি যেটা শিখিয়ে দিলাম এটার আমি ভিডিও করে দেখালাম না, ভেবেছিলাম এটা দেখিয়ে দেবো। এটা তোরা কিন্তু মেপে দেখবি এইটাই পাবি, যা ভোল্টেজ থাকবে এখানে, যা ভোল্টেজ থাকবে এরকম রেজিস্ট্যান্স যদি বসাস এই দুটো প্রান্তে কিন্তু মেপে দেখবি সেটাই পাবি। मैक्सिमम 20 मिली एम्पियर से ज्यादा इसमें करंट नहीं दिया जा सकता है, उससे ज्यादा देने से एलईडी खराब हो जाएगा। तो इधर पे देखो और एक चीज बताना है तुम लोगों को। इधर पे देखो ये रेड एलईडी के लिए, ये रेड एलईडी इसीलिए इसको मिनिमम 1.8 वोल्टेज और टिपिकली 2 वोल्टेज और ये मैक्सिमम 2.2 वोल्टेज। लेकिन देखो ग्रीन और ब्लू इसमें क्या होगा, ये 3 वोल्ट टिपिकली 3.2 और 3.4 तक ये चल सकता है। लेकिन इसमें क्या होता है, वो उसमें मिली एम्पियर ही सबसे महत्वपूर्ण काम करता है। जैसा कि ये 20 मिली एम्पियर से ज्यादा उचित नहीं है एलईडी के ऊपर, ये इससे ज्यादा वोल्ट मिली एम्पियर करंट देना उचित नहीं है। हम लोगों को पास जो एलईडी जब हम काम करते हैं तो उसमें 5 मिली एम्पियर से लेकर 10 मिली एम्पियर तक उसमें दिया जाता है। ये सबसे निरापद करंट है, इससे एलईडी डैमेज नहीं होता है। तो अभी देखो ये तो एलईडी का डेटा शीट है, तो सुमन ने इसको भेजा, तो अभी देखो इधर लिया है और इसमें देखो एक एलईडी का स्कीमेटिक डायग्राम और सिंबल ऐसा होता है। तो एलईडी इसमें कितना वोल्टेज ड्रॉप होता है, तो ये यहाँ पे दिया है। इधर पे देखो एनोड और ये कैथोड, तो यहाँ पे बताया गया है। देखो ये देखो यहाँ पे बताया गया है, the amount of forward current voltage drop varies with the color of LED and also with the forward current through LED. In most cases the LED voltage drop can be assumed 2 volt। तो प्रत्येकটা देखो यहाँ पे मोस्ट केसेस ये 2 वोल्ट लिया जाता है। तो तुम लोग को डाटा शीट में भी दिखाया, कोई कोई जगह पे 3 वोल्ट भी ले सकते हैं। तो हम लोग यहाँ पे 2 वोल्ट लेके ही कैलकुलेशन कर रहा हूँ। देखो यहाँ पे 2 वोल्ट है, तो अभी इसमें मान लो कि यहाँ पे 12 वोल्ट है, तो 12 वोल्ट एडीसी है। तो जब यहाँ पे 2 वोल्ट चला जाएगा तो कितना वोल्टेज बचा रहेगा, 10 वोल्टेज यहाँ पे रहेगा। तो इसका एक रेजिस्टेंस है, इसको आर से पहचाना जाता है, ये आर रेजिस्टेंस है। तुम लोगों को ओहम चैप्टर में हमने ये दिखाया था। देखो इधर पे ऊपर में वोल्टेज है, इधर एम्पियर है और इस तरफ रेजिस्टेंस है। अभी देखो जो डेटा शीट तुम लोगों को दिखाया वहां पे 0.005 एम्पियर का मतलब है 5 मिली एम्पियर और 10 मिली एम्पियर का मतलब है
देखो यहाँ पे 0.01 एम्पियर। तो जब सीरीज है, देखो यहाँ पे ये ये रेजिस्टेंस के साथ ये एलईडी सीरीज है। तो अभी पहले हम 5 मिली एम्पियर लेके देखते हैं इसमें कितना रेजिस्टेंस दिया जाएगा। तो इस तरह ये भी 0.005 मिली एम्पियर इसका अंदर रेजिस्टेंस के अंदर जाएगा। फिर ये एलईडी का अंदर भी वही एक ही सेम मिली एम्पियर ही करंट पास करेगा। देखो ये 0.005 एम्पियर पास करेगा। तो अभी क्या है, वोल्टेज क्या है, ये जो रेजिस्टेंस इसको नापना पड़ेगा। तो आर का मतलब क्या है, आर इक्वल टू वी बाई आई। तो देखो यहाँ पे वी क्या है, वी 10 वोल्ट है। तो 10 डिवाइडेड बाई एम्पियर कितना है, 0.005 ये एम्पियर है। 5 मिली एम्पियर, इसको एम्पियर में 0.005 लिखा जाता है। तो देखो इसको डिवाइडेड करने में कितना होता है, तो 10 डिवाइडेड बाई 0.005। तो देखो यहाँ पे 2000 आ रहा है। तो यहाँ पे 2200 ओम। तो इसका मतलब 2 किलो ओम। तो बाजार में 2 किलो ओम नहीं मिलता है, तो उसी जगह में 2.2 किलो ओम मिलता है। तो देखो अभी जब वोल्टेज 10 वोल्ट ही रहेगा, लेकिन ये 2.2 किलो ओम देने से थोड़ा एम्पियर घट जाएगा। वो भी हमने तुम लोगों को कैलकुलेशन करके दिखा रहा हूं। अभी देखो ये एम्पियर आई है, इधर पे वोल्टेज 10 वोल्ट है, और अभी बाजार से क्या मिला है, 22 किलो ओम, 2.2 किलो ओम मिला है। तो उसका मतलब क्या है, 2200। अभी इसको भाग करने से क्या होगा, देखो 22 10 डिवाइडेड बाय 2200 करने से देखो 0.0045 यानी कि 5 मिली एम्पियर के आसपास है। यानी कि ये 5 मिली एम्पियर की आसपास ही है। 0.0045 वो 5 मिली एम्पियर की आसपास है। तो ये एक तुम लोगों को दिखाया गया है। अभी देखो ये 10 एम्पियर 10 मिली एम्पियर लेके काम करने में क्या होता है, देखो अभी तो ये 5 मिली एम्पियर पे तुम लोगों को दिखाया है। मान लो कि अभी 10 मिली एम्पियर, तो वही वोल्टेज 10 वोल्टेज रहेगा। तो इसी जगह पे हमने क्या किया, ये रेजिस्टेंस देखो फिर आर लिखा है, 10 वोल्टेज उधर, इधर पे 10 वोल्टेज ही है। तो अगर क्या होगा, अब क्या होगा, आप इसमें 0.01 यानी कि 10 मिली एम्पियर लेके देखते हैं कितना रेजिस्टेंस इसमें दिया जाता है। तो इसको क्या करेगा, देखो यहाँ पे 10 डिवाइडेड बाय 0.01। अभी देखो यहाँ पे 1000 ओम, 1000 ओम हुआ है। ये तो बाजार में मिलता है। तो इसका मतलब क्या, 1 किलो ओम। तो एक ही देखो ये रेजिस्टेंस 12 वोल्ट, वोल्टेज भी सेम है। तो इसमें क्या होता है, देखो 2.2 किलो ओम से लेकर 1 किलो ओम तक कोई भी वैल्यू का रेजिस्टेंस से ये काम चलेगा, कोई दिक्कत नहीं है। ये अक्सर ही पूछते हैं जैसे आप कितना रेजिस्टेंस इसमें देना पड़ता है। तो देखो इसको कैलकुलेशन कितना इजी है, तुम खुद ब खुद कर सकते हो कितना रेजिस्टेंस इसमें देना चाहिए। देखो ये समझ में आया कि नहीं आया है, দেখ বুঝতে পারলি কিনা? হ্যাঁ স্যার বুঝেছি। বুঝছিস তো? ঠিক আছে, তাহলে এটা মুছে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ এই জায়গাটায় কিন্তু এই ভোল্টেজটার সাথে আমি ইচ্ছা মতো ভোল্টেজ করতে পারি। এখানে ইচ্ছা মতো মানে কি,
এই 12-24 230 থেকে আবার একটু অন্যরকম ভাবে এসি, এটা ডিসির ক্ষেত্রে, কেবলমাত্র ডিসির ক্ষেত্রে এইভাবে দেখাচ্ছি, এসির ক্ষেত্রে আবার একটু অন্যরকম, সেটা পরে দেখাবো, আগে ডিসিটা বোঝ। তাহলে আগে ছিল 24 ভোল্ট ছিল, এখন এখানে আমরা 12 ভোল্ট করে নিয়েছি। 12 ভোল্ট করলে সেই একই হিসেব, 12 ভোল্ট করলে এলইডি সর্বদাই 2 ভোল্ট নিয়ে নেবে। তাহলে এলইডি যদি 2 ভোল্ট নিয়ে নেয়, পড়ে থাকবে কত ভোল্ট? এইখানটা 10 ভোল্ট পড়ে থাকবে, 10 ভোল্ট এই জায়গায় পড়ে থাকবে। তাহলে দেখ, এলইডি কে আমি বলেছি কি, এ সর্বদাই 5 মিলি অ্যাম্পিয়ার, 5 মিলি অ্যাম্পিয়ার চলবে, এটা নিরাপদ কারেন্ট। 10 মিলি অ্যাম্পিয়ারে চলবে, এই দুটোতেই আমি বিশেষ করে নির্ভর করি। 15 মিলি অ্যাম্পিয়ার আমি আর দেখাচ্ছি না, কেননা ম্যাক্সিমাম ডেটা শিট তোদের আগেতে দেখিয়েছি যে 20 মিলি অ্যাম্পিয়ার। এটা কিন্তু করে দেখবি ঠিক এই জায়গায় মাল্টিমিটার দিয়ে মেপে দেখবি, একদম এইখানটা 10 ভোল্টই থাকবে। তুই যদি এইভাবে করিস, আর এটা 2 ভোল্ট 2 ভোল্টই থাকবে, যেরকম ভোল্টেজ রাখবি তার মধ্যে। এইটা তোরা ওই ট্রান্সফরমার থেকে এলইডি জ্বালানো এটাতে করবি, কেননা এরপর এসি দিয়ে দেখাচ্ছি না, এটা কেবল আমি ডিসির জন্য বললাম। এসির ক্ষেত্রে একটু স্যার পরিবর্তন। স্যার বলছিলাম, বল। বলছিলাম আপনি তো রেজিস্টারটা দেখালেন, হ্যাঁ আর ওখানে আর একটা জিনিস থাকে কোয়ার্টার ওয়াট, হাফ ওয়াট, 1 ওয়াট, ওরও তো একটা ক্যালকুলেশন থাকে না স্যার এখানেই? হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা শুনে নে। ভালো প্রশ্ন করেছিস সুব্রত। তোর গলা আমার এখন চেনা হয়ে গেছে, মানে মোটামুটি অনেকদিন ধরে ক্লাস করছিস। সুব্রতই ফোন করে এটা বলেছিস তুই। হ্যাঁ, ওটা শিখিয়ে দিচ্ছি দেখ। ওটা কিছুই না, ওর সাথে একটু জুড়ে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। এটা ওয়াটেজটাও বার করে নিবি, খুব ভালো জিনিস মনে করে দিয়েছিস আমি খেয়াল ছিল না। তাহলে এইবার ওয়াটেজটা কত হবে? এই যে রেজিস্ট্যান্স গুলোর একটা ওয়াটেজ হয়, ওয়াটেজ সমান একই ফর্মুলা, ডাব্লু সমান ভি ইন্টু আই, ভি ইন্টু আই। তুই যদি 5 মিলি অ্যাম্পিয়ারের ক্ষেত্রে করিস, তাহলে যা হবে, ভোল্টেজ কত আছে? ভোল্টেজ তোর এখানে 10 ভোল্ট আছে, তাহলে 10 ইন্টু 0.005 আছে। তাহলে এটা করলে তোর ওয়াটেজ কত আসছে দেখ, এটা করলে তোর ওয়াটেজ আসছে 10 ইন্টু 0.005 করলে তোর আসছে এই একদম 0.05 আসছে। আচ্ছা, এটাও শিখিয়ে দিচ্ছি, এটা অনেকে ভুলে যাবে, ওই জন্য এই সাইডে করে রাখি। ডাব্লু সমান ভি ইন্টু আই, এটা এটা আগের দিন তোদের বলেছিলাম। ডাব্লু সমান ভি ইন্টু আই, ভি আর এখানে আই থাকছে। তাহলে এখন এই ডাব্লু সমান ভি ইন্টু আই হয়েছে। ডাব্লুটা দেখ, তার মানে এখানে কত আসছে? ডাব্লু সমান 0.05 আসছে, এত ওয়াট আসছে। তাহলে বাজারে কি কি পাওয়া যায়? বাজারে হাফ ওয়াট পাওয়া যায়। হাফ ওয়াট মানে কত? একদম ক্যালকুলেটারে চলে যাবি, এইখানে দেখবি, দেখ হাফ ওয়াট মানে, হাফ লিখবি, হাফ লিখলে কত দেবে দেখ, 1/2 মানে 0.5 দেবে, তাহলে এটা 0.5 ওয়াট। কোয়ার্টার লিখবি, কোয়ার্টার মানে 1/4, ক্যালকুলেটারে যাবি, 1 লিখবি, ডিভাইডেড বাই 4 দিয়ে দিবি, তাহলে 0.25, এইটা হচ্ছে কোয়ার্টার ওয়াট। তাহলে আমি এটা লিখে দিচ্ছি, তোদের বুঝতে সুবিধা হবে। হাফ ওয়াট মানে 0.5 ওয়াট, আর কোয়ার্টার ওয়াট মানে, কোয়ার্টার ওয়াট মানে 0.25 ওয়াট, 25 ওয়াট। তাহলে আমাদের এখানে বেরিয়েছে কত? 0.5। তাহলে কোয়ার্টার ওয়াটের রেজিস্ট্যান্স দিলেই চলে যাবে। আবার যদি তোর এইখানটায় এটা যদি 10 মিলি অ্যাম্পিয়ার দিয়ে করিস, তাহলে 10 মিলি অ্যাম্পিয়ারে কি হবে? ডাব্লু সমান ভি, ভি মানে 10, আর 10 মিলি অ্যাম্পিয়ার মানে 0.01। তাহলে এটা করলে কত আসবে দেখ, তাহলে 10 10ই রইল, 10 10ই রইল, 10 ইন্টু 0.01 করলে দেখ কত আসছে, 0.1 আসছে। তার মানে সেও তোর এটা 0.1 আসছে, 0.1 মানেও 0.1 আসছে, সেও কি কোয়ার্টার ওয়াট দিয়ে চলে যাবে। তাহলে এই রেজিস্ট্যান্স গুলোর ক্ষেত্রে কোয়ার্টার ওয়াটের রেজিস্ট্যান্স
লাগবে, বুঝতে পারলি? আরে এবার হ্যাঁ বুঝতে স্যার। পারলি তো?